পক্ষ থেকে আমি অরিন্দম রায়, শিলিগুড়ি শিক্ষা জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক। আমার সাথে আছেন ডক্টর তপতী হালদার, প্রাক্তন প্রধান শিক্ষিকা, বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল, এবং আমার বাবার পাশে আছেন উনিও প্রাক্তন শিক্ষিকা এবং বিশিষ্ট একজন ক্রীড়াবিদ সোমা দত্ত মহাশয়া। আমরা আপনাদের সাথে আজকে এই সাংবাদিক বন্ধুদের কাছে কিছু তথ্য জানাতে এসেছি। সমীর আলী হালদার এই নামটি আপনাদের কাছে হয়তো অপরিচিত। ইনি হচ্ছেন আমাদের ডক্টর তপতী হালদার যিনি আছেন তার মা। ওনার মায়ের স্মৃতিতে উনি একটি কোচিং সেন্টার চালু করেছেন। এই কোচিং সেন্টারটিতে সম্পূর্ণ বিনা পয়সায়, একদমই বলতে গেলে খুব সামান্য ফিস কেউ দিতে পারে তো ভালো, না পারলে সেটাও মুক্ত করা হয় শক্তিগড়ে। সেখানে আমাদের এই স্কলারশিপের পরীক্ষাগুলো প্র্যাকটিস করানো হয়। অর্থাৎ আপনারা সবাই হয়তো জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ পরীক্ষা আছে, তার নাম NMMSE, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। সেই পরীক্ষাটিতে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থীরা যাদের বাৎসরিক আয়টা বা পিতামাতার কম, তাদেরকে এই পরীক্ষার মাধ্যমে যারা অ্যালাউ হয়, তাদের পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর একটি আর্থিক অনুদান প্রদান করে থাকে। যতদিন সে পড়াশোনা করবে ততদিন সে আর্থিক অনুদান সে পাবে। সেই NMMSE পরীক্ষাটিতে আমাদের বিদ্যালয়গুলোতে সব বছরই পরীক্ষা দেয় বাচ্চারা, কিন্তু তাদের জন্য কোনো রকম প্রস্তুতি বা প্রাক প্রস্তুতি থাকে না বললেই চলে। অর্থাৎ এই পরীক্ষাটিতে প্রচুর, আগামী 12 তারিখে পরীক্ষাটি আছে, 12ই ডিসেম্বর। সেই পরীক্ষাটিতে প্রচুর ছেলেমেয়ে অংশগ্রহণ করবে। নাই করে শিলিগুড়িতে প্রায় 1000 খানেক ছেলেমেয়ে অংশগ্রহণ করবে, কিন্তু তাদের কোনো প্রস্তুতি নেই। কিন্তু এই পরীক্ষাটি এত বড় একটি সুযোগ, মানে সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি পরিবারের কোনো ছেলে যদি এই টেস্ট অ্যালাউ হয়, তাহলে সারা বছর ধরে, এবং সেখানে কোশ্চিনও তেমন আহামরি হয় না, সারা জীবন যতদিন পড়াশোনা করবে পশ্চিমবঙ্গ সরকার তাকে বৃত্তি প্রদান করে থাকছে। প্রতি বছর তিনি স্কলারশিপের টাকা পাচ্ছে। তার একটি কোচিং সেন্টার, এই পরীক্ষাটির জন্য একটি কোচিং সেন্টার গত বছর উনি চালু করেছেন, এই বছরই আর কি উনি চালু করেছিলেন। এবং সেই কোচিং সেন্টারের ছাত্ররা এবং উনি একটি ট্যালেন্ট টেস্ট করেন গত 2রা নভেম্বর। সেই টেস্টটিতে এই পরীক্ষা যেটা 12ই ডিসেম্বর হবে, তার আগে একটি টেস্ট পরীক্ষা, মানে ফাইনাল এক্সাম, তার আগে একটি টেস্ট পরীক্ষা উনি করেছিলেন আমাদের শিলিগুড়ি শিক্ষা জেলার সমস্ত স্কুলের বাচ্চাদের নিয়ে। প্রতি স্কুল থেকে ম্যাক্সিমাম 5 জন বাচ্চা সেখানে অংশগ্রহণ করেছিল, ক্লাস 8-এর, কিন্তু পরীক্ষাটা ক্লাস 8-এর হয়। সেইখানে সেই পরীক্ষাতে একটি রেজাল্ট তৈরি করা হয়েছে, সেই রেজাল্টটা উনি ঘোষণা করবেন। এই পরীক্ষাটি ঠিক NMMSE পরীক্ষা, যে সেই পরীক্ষার প্যাটার্নে প্রশ্ন করা হয়েছিল। টেস্ট পরীক্ষা যেমন মাধ্যমিক পরীক্ষা থেকে টেস্ট পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে টেস্ট পরীক্ষা হয়, এই পরীক্ষাটির আগে সম্পূর্ণ ওনার নিজস্ব উদ্যোগে এবং এই নিজস্ব ভাবনা চিন্তায় প্রায় 130 জন বাচ্চা 2 নভেম্বর এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবং সেই পরীক্ষায় উনি ঘোষণা করেছিলেন যারা 1st, 2nd এবং 3rd হবে তাদেরকে উনি একটি পার্সোনাল স্কলারশিপ দিচ্ছেন, 5000, 3000 এবং 2000 টাকা পার্সোনাল স্কলারশিপ। যারা এই পরীক্ষাটিতে উল্লেখ্য যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন যে টেস্ট হয়, সেই টেস্টগুলোতে আমাদের একটা অ্যাডমিট ফি লাগে, মানে অ্যাডমিশনের জন্য, টেস্ট পরীক্ষায় বসার জন্য কিছু টাকা দিতে হয়। কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পেরেছিল, কোনো টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়নি। এবং খুব তাড়াতাড়ি উনি একটি অনুষ্ঠানের মাধ্যমে, সেখানেও আপনাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাবো, সেখানেও এই স্টুডেন্টদের হাতে স্কলারশিপের টাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে, এবং এছাড়াও উনি 70% মার্কস যারা পেয়েছে এই পরীক্ষায় তাদেরকে প্রত্যেককে সার্টিফিকেট, মোমেন্টো তো দেওয়াই হবে, উৎসাহ করে 500 টাকা করে উনি দেবেন। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় উনি 5000, 2000 ও 1000 টাকা দেবেন। সেটা হচ্ছে মানে প্রথম যারা, তাদের উৎসাহ ভাতা হিসাবে, এবং তার সাথে মোমেন্টো এবং সার্টিফিকেট তো থাকবে। তাহলে এই পরীক্ষাটি শিলিগুড়ি বয়েজ স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। আমরা শিলিগুড়ি বয়েজ স্কুল কর্তৃপক্ষকে এবং এই পরীক্ষার সাথে যুক্ত যারা ছিলেন সবাইকে সমীর আলী হালদার ট্যালেন্ট টেস্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে আমাদের একটা বিনীত আবেদন, আপনারা যদি আপনাদের সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের
মাধ্যমে এই বার্তাটি ছড়ান যে এটা কিন্তু সম্পূর্ণ নিখরচা একটি কাজ। এই কোচিং সেন্টারে যদি ছেলেমেয়েরা আসে, এসে সমৃদ্ধ হয়, এই পরীক্ষাতে তারা শুধুমাত্র এই কোচিং সেন্টারে এসে শুধুমাত্র এই ক্লাস 8 পড়া না, তারা কিন্তু সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, আগামী দিনে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, ক্লাস 8 পর থেকে তারা যদি এগুলো মানে তৈরি হতে থাকে, প্রস্তুতি নিতে থাকে, তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে এগিয়ে যাবে। ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অনেক একটা বড় সুবিধা হবে। এবং এখানে কিন্তু কোচিং সেন্টারটা একদম নামমাত্র খরচে, যদি কেউ দিতে পারে তাহলে মাসে 50 টাকা, না দিতে পারলেও কোনো ব্যাপার না। আমরা সমস্ত বিদ্যালয়গুলোকে আবেদন করেছি, আপনাদের যেসব স্টুডেন্টরা ক্লাস 8 পড়ে তারা আসুন। কোচিং সেন্টারের বোর্ড থেকে আরম্ভ করে সমস্ত প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন, কিন্তু আমরা একটা দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের কোচিং নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা কিন্তু আমরা লক্ষ্য করছি, যেখানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টাকার বিনিময়ে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু তারা পড়তে বেশি আগ্রহী, কিন্তু এখানে সম্পূর্ণ বিনা পয়সা। এবং যে পড়ানোটা হচ্ছে সেই পড়ানোটা হচ্ছে আমাদের ট্যালেন্ট টেস্ট যেগুলো তার অনুসারী আর কি। অনুসারী বলতে সেই ট্যালেন্ট টেস্টে যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের বুদ্ধি বা মেধার প্রয়োজন হয়, সেই ধরনের প্রশ্নগুলো সেটা তৈরি করা হয়েছে। সেই প্রশ্নগুলো অনুসারে কিন্তু এখানে পড়ানো হয়। এবং সেই আমাদের এই কোচিং সেন্টারের লক্ষ্যটা হচ্ছে আগামী যে ট্যালেন্ট পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটিতে আমরা আরো বেশি পরিমাণে স্টুডেন্টদেরকে এই টেস্ট পরীক্ষায় আনতে চাই। তারা যদি আসেন এবং তারা দেখবেন, এবং আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে একবার গিয়ে কোচিং সেন্টারটা দেখে আসবেন কেমন ভাবে কোচিং পড়ানো হয় সেখানে। আর আমাদের আগামী দিনে এই যেটা টেস্ট পরীক্ষা হয়েছে NMMSE পরীক্ষার আগে, যেটা সরকারিভাবে আগামী 12ই ডিসেম্বর হবে গোটা পশ্চিমবঙ্গে, তার আগেই কিন্তু শিলিগুড়িতে এটা একটা অভিনবত্ব। আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোনো শহরে বা কোনো জেলায় এই পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা, এই পরীক্ষার আদলে কোনো সংস্থা নিয়েছে কিনা আমার জানা নেই। আমি দীর্ঘদিনের আমাদের সরকারি চাকরি জীবনের অভিজ্ঞতা, আমি এই পরীক্ষার সাথে যুক্ত ছিলাম, সরকারিভাবে আছি, কিন্তু এইভাবে কোনো জায়গায় কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হয়নি। অর্থাৎ তারা এই পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেটা কিন্তু আমরা জানি। আমরা এইবার জানতে পারলাম যে শিলিগুড়িতে এই পরীক্ষাটা হবে। আমরা মোটামুটি আভাস পাচ্ছি যে অনেক ছেলে এবার মেয়ে এবার চান্স পাবে, কারণ টেস্টে তারা খুব সুন্দর ফলাফল করেছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা সেই NMMS বিগত বছরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন প্যাটার্ন অনুসারেই করানো হয়েছে। আমাদের এইটুকু বক্তব্য, আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি ভবিষ্যতে আমাদের যে প্ল্যানগুলো আছে, আমাদের ডক্টর তপতী হালদার অঙ্কের একজন শিক্ষাবিদ, বিশিষ্ট ডক্টরেট অঙ্কের উপরে, এবং উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন। ভাট্টকা চিত্তরঞ্জন স্কুলে উনি প্রধান শিক্ষিকা ছিলেন। সেখানে স্কুলের সার্বিক উন্নতি এবং বাগডোগরা এলাকার মানুষের জন্য যেটুকু করার উনি করেছেন। একজন শিক্ষা সঙ্গে যুক্ত, সংস্কৃতিতে যুক্ত মানুষ, ওনার মার স্মৃতিটাকে রক্ষা করার জন্য এই ধরনের কাজ এগিয়ে এসেছেন। আজকে আমি সমাধি আমরা পাশে এসে দাঁড়িয়েছি একমাত্র ওনার এই মহতী উদ্যোগ যাতে আগামী দিনে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে, এই কামনাতেই আমরা এইটুকুন আমার বলা। এবার তপতিদি বলবেন এবার রেজাল্টটা কি হয়েছে। আপনারা করে অপেক্ষা করছেন, কারণ শিলিগুড়ির অনেক সমস্ত স্কুলের, বড় বড় স্কুলের সরকারি বেসরকারি ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল। তপতিদি রেজাল্টটা বলবেন। নমস্কার, শুভ দুপুরবেলা। আমি আনুষ্ঠানিকভাবে মেধা অন্বেষণ 2025 ছবিদ আলী হালদার ট্যালেন্ট টেস্ট কোচিং সেন্টার দ্বারা পরিচালিত এই পরীক্ষা তার ফলাফল ঘোষণা করছি। আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি যে 129 জন, 26টা স্কুল থেকে 129 জন আমাদের কাছে নাম নথিভুক্ত করেছিল। তার মধ্যে একই দিনে দুটো পরীক্ষা পড়ে গেছিল, একটা অঙ্কের একটা আমাদের, যার জন্য আমরা 10 জন স্টুডেন্টকে পাইনি। আমরা 119 জনকে যাচাই করতে পেরেছি এবং তাতে আমাদের প্রথম হয়েছে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের দিয়া বসাক 84 মার্কস পেয়ে। দ্বিতীয় হয়েছে বৈশালী শিকদার শ্যামধঞ্জ হাই স্কুলের ছাত্রী 76 পেয়ে। আর তৃতীয় হয়েছে অনুষ সাহা 75 মার্কস পেয়ে শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র। এছাড়াও আমাদের 32 জন পুরস্কারের আওতায় আসছে। তার মধ্যে আমরা দেখছি যে 70% পর্যন্ত রয়েছে হচ্ছে 9 জন, আর বাকি যে সংখ্যাটা তারা হচ্ছে 60% অ্যাবভ হয়ে আছে।
তা এরা সকলেই পুরস্কারের আওতায় আসছে। অলরেডি আমাদের অরিন্দমবাবু ঘোষণা করে দিয়েছেন যে এই পরীক্ষায় একটা আমাদের স্কলারশিপ বা উৎসাহ বার্তা দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আমাদের ঘোষণার মধ্যে ছিল যারা 80% অ্যাবভ মার্কস পেয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তারা পাবে হচ্ছে 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, আর সাথে শংসাপত্র আর হচ্ছে স্মারক। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত দেখেছি যে 84 পেয়ে একজনই 80% কভার করতে পেরেছে। বাকি যে আমরা দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করলাম তারা 76 এবং 75। তা সেক্ষেত্রেও আমাদের একটা বলা ছিল যে অন্যভাবে যদি সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আসে তাহলে আমাদের এই উৎসাহ ভাতার পরিমাণটা একটু কমে যাবে। তা সেই হিসেবে ওটা 2,000 এবং 1,000 হয়ে গেছে। তাই 5,000, 2,000, 1,000 টাকা আসছে আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে। আর 70% পর্যন্ত যারা পেয়েছে তাদের আমরা উৎসাহ ভাতা দিচ্ছি 500 টাকা করে, যাতে বই, কলম, খাতা ইত্যাদি একটু কিনতে পারে। আর সাথে আমরা শংসাপত্র এবং স্মারক প্রদান করছি। আর বাকি যারা রয়েছে 60% পর্যন্ত তাদের দেওয়া হচ্ছে স্মারক এবং শংসাপত্র। কিন্তু আমাদের মনে হয়েছে যে এইটুকুনি যথেষ্ট নয়। আমি আপনাদের এখানে আজকে মুখ খুলে ঘোষণা করছি এদের সাথে সম্ভবত একটি করে বিজ্ঞানের বই আমরা উপহার দেব। আজকে ঘোষণা করলাম, এটুকুনি আমার মনে হয়েছে দিলে পরে ওরা উৎসাহ পাবে। আর থ্যাংক ইউ। আমার এইটুকুনি ছিল আজকে ফলাফল সম্পর্কে বক্তব্য। এবার সমাধি কিছু যদি বলে। আমি আজকে এসেছি ছবিরানি হালদার ট্যালেন্ট টেস্ট কোচিং সেন্টারে। যেহেতু তপন দিদি আমার বাঁকুড়া চিত্রা স্কুল ছাড়াও আমার শিলিগুড়ি গার্লস স্কুলের একই ব্যাচ, একটু সিনিয়র জুনিয়র ছিলাম। কিন্তু তপন দিদি এত উৎসাহ এবং তপন দিদি সবসময় যে কোনো কাজে আমাকে সবসময় মানে হেল্প নিতে চান এবং অরিন্দম স্যারও আছেন। এই ব্যাপারে যখন ছবিরানি হালদারের ট্যালেন্ট টেস্ট যখন উনি রিটায়ার করার পরে শুরু করতে চেয়েছেন তখন আমাকে দেখেছেন, আমিও ওনার ডাকে সাড়া দিয়ে এই ট্যালেন্ট টেস্টের জন্য আমিও ওনার সাথে কাজ করে বললাম যে ওনার এই মায়ের এই স্মৃতিতে জানি আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং শিলিগুড়ির ছেলেমেয়েরা জানে এবং গার্জিয়ানরা জানি এগিয়ে আসে। এবং এটা আমাদের একদম পুরো মানে বিনে পয়সায় পড়ানো হচ্ছে। তার ফলে এটা যদি মানে আমাদের যে সমস্ত নিম্ন শ্রেণীর যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ে, প্রচুর ছেলেমেয়েরা আছে, যেটা ফাঁসিদা স্কুলে আমি চাকরি করেছি দীর্ঘ 32 বছরে, সেই নিম্ন মানে যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে মনে হয় ট্যালেন্ট টেস্টের জন্য আমাদের মোটামুটি এরা অনেকটা ইন্ডিয়ার অনেক জায়গাতে এরা পৌঁছে যেতে পারবে। এবং ম্যাথসটা এমনই জিনিস যে যে সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে টাফ, সেই ম্যাথসটা যদি করা যায় তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ম্যাথসটা কিন্তু থাকেই। যে ম্যাথসটা যদি করতে পারে এরা এই ট্যালেন্ট টেস্টে এটা দিতে পারে তাহলে এরা এগিয়ে যাবে এবং এদের ভবিষ্যতে উজ্জ্বল হবে। এইটা কামনা করি যে সমস্ত গার্জিয়ানরা এবং স্টুডেন্টরা তোমরা এগিয়ে আসো। এটা আমরা মনে হয় যতটা পারবো আমরা তোমাদের সহায়তা করি, সাহায্য করি। এখানে কি শুধু অঙ্কের উপরে কোচিং করানো হয়? ম্যাথসের উপরে অঙ্ক, টেস্ট অফ রিজনিং, যেটা ম্যাথ অ্যান্ড স্যাট, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, সেখানে সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে, আর হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে 8 স্ট্যান্ডার্ডে। আর ম্যাথমেটিক্স তো থাকবেই, রিজনিং, টেস্ট অফ রিজনিং। সরকারি চাকরি যে পরীক্ষাগুলো লাগে এখান থেকে যদি সে প্র্যাকটিস করতে পারে তাহলে ভবিষ্যতে সে সরকারি চাকরির ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা যে কোশ্চেন থাকে এনএমএমএস এর কোশ্চেনটা প্রায় সেম ওরকমই অঙ্ক। এটা 8 স্ট্যান্ডার্ড তো? 8 স্ট্যান্ডার্ড। তাহলে ক্লাস 8 এর স্টুডেন্ট যারা তারাই এখানে যাবে? হ্যাঁ, যারা কোচিংটা নিতে পারে। তাহলে এটা একটা কোচিং 1 বছরের জন্যই হচ্ছে? 1 বছরের জন্য। 8 পাস করে গেলে এইটা উঠে গেলে 8 পাস করে গেলে তো এই পরীক্ষাটা আসছে না, তখন সেন্ট্রালের পরীক্ষা আছে, মানে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, NTS, যেটা বন্ধ আছে 4 বছর সরকারি, মানে কেন্দ্রীয় সরকারি পরীক্ষাটা বন্ধ আছে। আজকে আপনি যে লিস্টটা ক্লিয়ার করলেন ফার্স্ট সেকেন্ড থার্ড, এরা কি স্কলারশিপে চলে আসলো না সরকারি স্কলারশিপে চলে আসলো? সামনে পরীক্ষায় বসে সামনে পরীক্ষা। 12 তারিখে ওরা পরীক্ষায় বসে কি করে আশা করছি ভালো ফলাফল করবে। কারণ এটা তো আমাদের 5 বছরের কোশ্চেন ঘেটে করা হয়েছিল কোশ্চেনটা।
তা সেখানে যে 84 পেয়েছে বা 76, 75, 74 ইত্যাদি নাম্বারগুলো পেয়েছে, আমার ধারণা তারা এই 12 তারিখের পরীক্ষায় রেজাল্ট অবশ্যই এটা টেস্ট করবো সেকেন্ড হবে 12ই ডিসেম্বর ওটা ফাইনাল পরীক্ষা। মানে এটা কোনো জেলায় পড়ে না, উনি নিজস্ব উদ্যোগে এটা করলেন। এই পরীক্ষাটা হয় কিন্তু কোনো ছেলেমেয়েরা সেরকম প্র্যাকটিস করে না, প্রিপারেশন নেয় না, তারপরে অ্যানুয়াল পরীক্ষার পরে কোর্স করতে করতে তারপরে এগুলোর জন্য একটু আলাদা করে যে পড়া, কিন্তু এটা পড়লে পরে কিন্তু সারা জীবন সে একটা যতদিন পড়াশোনা করবে সে স্কলারশিপ পেয়ে যাবে মাসে 2000 টাকা করে, যেটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে একদম, মাসে 2000 টাকা। হ্যাঁ পিওর গভর্নমেন্ট দিচ্ছে এটা। এটা একটা মক টেস্ট